شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা সূরাতুন নামল এর ৭০ নম্বর আয়াত থেকে শুরু করে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। উম্মতের অনেকের অনেক কথার দ্বারা নবীজির মনে বড় কষ্ট আসতো। কাফেররা তো কষ্ট দিতই, তারা তো খোঁচা মার্কা কথাবার্তা বলতোই। অনেক সময় আপন মানুষের দ্বারাও অনেক কটু কথা শুনতে হতো। এটা খুবই কম ছিল। এক দুইবার যাও ঘটেছে, সেটার ভেতরেও আবার আল্লাহ তাআলা সাথে সাথে সতর্ক করে তাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন এবং সেই সতর্কের উপর সাথে সাথেই তারা নিজেরা সঠিক পথে ফিরে এসেছেন এবং তাদের এই কাজটি ভবিষ্যতের সকলের জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। কাফেররা বিভিন্ন রকমের কথা বলতো। যেমন একটি কথা তাদের ছিল, মুহাম্মদ তুমি তো অনেক আযাবের ভয় দেখাও, তোমার কথা না মানলে আযাব আসবে, আমাদেরকে বিপদে পড়তে হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো একদিন। এ সমস্ত ফালতু কথাবার্তা না বলে আমাদেরকে বাস্তব প্রত্যক্ষ প্রমাণ দেখাও। এ সমস্ত প্রতিশ্রুতি কবে আলোর মুখ দেখবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটা নাকি আলো, ওদের উপরে আযাব আসলে তারা ধ্বংস হয়ে যাবে এটাও তাদের কাছে আলো। এরকম আলো মার্কা পত্রিকা আমাদের দেশেও চলে আছে। দেশের চেয়ে অন্য কোনো কিছু তাদের কাছে প্রাধান্য পায়। তো কবে এগুলো আলোর মুখ দেখবে? তুমি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দাও, ওয়ায়াকুলুন তারা বলে, মাতা হাযাল ওয়া'দ, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপ নেবে, কবে আলোর মুখ দেখবে?
ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এতদিনে আযাব আসলো না কেন? আযাব যে বহু রকমের চলে এসেছে সেটাও তারা বোঝে না, এতটা নির্বোধ। তাদের মন থেকে আল্লাহ শান্তি উঠিয়ে নিয়েছেন, বোঝে না যে অনেক টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব থাকবার পরেও মনের শান্তিটা নাই, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এটা যে একটা আযাব এটা বোঝে না। একজন মানুষকে আল্লাহ পাক তার ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত করে দিচ্ছেন, সে বোঝে না যে এটা একটা আযাব। গুনাহ করার কারণে, চোখ নষ্ট করার কারণে, 2 রানের মধ্যবর্তী অঙ্গ নষ্ট করবার কারণে, নিজের অন্তঃকরণ হৃদয়কে নষ্ট করবার কারণে আল্লাহ পাক নগদ আযাব দেন। সে নগদ আযাবের একটা হলো এই ইবাদতের স্বাদ উঠিয়ে নেন। তার আশপাশে অনেকেই আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে, নামাজে চলে যাচ্ছে, আর সে সেজদার তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না যেটা কত বড় শাস্তি এবং আযাব। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করবেন জানেন? যারা শিরিক করতো এবং নামাজ পড়তো না তাদের পিঠকে আল্লাহ সোজা করে দিবেন। কোমর এবং পিঠ, এটার ভিতরে কোনো ভাঁজ থাকবে না, ভাঁজ করতে পারবে না। কোমরকে ব্যান্ড করতে পারবে না, পা হাঁটু ব্যান্ড করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠ আর কোমর, হাঁটু এগুলোকে একেবারে সোজা করে দিবেন, ভাঁজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন হাসরবাসী দেখবে, একটা পর্যায়ে সবাই সেজদায় পড়ে যাবে, কিন্তু এরা সেজদা করতে পারবে না। তাহলে সেজদা করতে না পারাটা একটা আযাব। না করতে পারা যে একটা আযাব, এটা তো সে বুঝেই না। কিয়ামতের দিন এটা যে আযাব এটা সে বুঝবে। তো নগদ সাজা। তো এরা বলতো, কবে তোমার এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো মুসলমানরা, তাহলে এই প্রতিশ্রুত দিনটা কবে আসবে? তোমাদের প্রতিশ্রুত সাজা আর আযাব এটা কবে আসবে? অতীতের অনেক কওম, অনেক জাতির তোমরা গল্প শোনাও, তারা এটাকে গল্প বলতো, কিচ্ছা কাহিনী বলতো। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারা বলতো এগুলো পূর্ববর্তীদের লোক কথা, এগুলো পূর্ববর্তী ব্যক্তিদের সব রূপকথা, কল্পকাহিনী। তো তোমরা যে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত এদের ঘটনা বলি কোরআন শরীফে, আমাদেরকে শোনাও যে সমূলে নিপাত হয়ে যাবে। কই, আমরা তো তোমাদের উপরে টর্চার বাড়িয়েই গেলাম, কই নিপাত তো হলাম না। শুধু মাথার উপর থেকে সরকার চেঞ্জ হলো, কিন্তু আমি পুলিশের চরিত্র তো চেঞ্জ হলো না। যা ছিলাম আমি তাই আছি, কই আযাব কেন আসে না? আগেও সেই জোর করে ধরে নিয়ে স্বীকারোক্তি আদায় করাতাম, 164-এর জবানবন্দি দিতাম, ভবিষ্যতের কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেইল করে অথবা অতীতের কোনো কিছু দিয়ে ঠ্যাক দিয়ে। এখনো সেই কাজটা আমি করি, কই আমার উপরে তো আযাব আসে না। আযাব দেখো না, লুলা ভেঙ্গুরা যে পয়দা হয়, আযাব দেখো না? সাত করে পড়ায় টড়ায় নিয়ে জাগা মতো গিয়ে তারপরে আর কথা শুনে না, আযাব চোখে দেখো না? আযাব তো আসে, চোখে দেখে না। যাক, কিছুই বলবার নাই, কারণ গত সপ্তাহের বয়ানের ভিতরে টপিক চলে এসেছিল ইনসাফ আর জুলুম, ইনসাফ এবং জুলুম। মোটামুটি আলোচনা হয়েছে, আমাদের সময়গুলা মাপা থাকে, তো সেই হিসেবে অনেক লম্বা আলোচনা আমাদের পক্ষে করা সম্ভব হয় না, অনেক এক্সাম্পল দেওয়া হয়তো সম্ভব হয় না, কিন্তু মোটামুটি আলোচনা এসেছে। জুলুমের পরিণাম কি, পরিণামটার আলোচনা অত বেশি আসেনি, ইনসাফের ফজিলতটাই বেশি বলা হয়েছে। যাই হোক,
হিন্দু নাগরিকরা অভিযোগ করছে ইসকন নিষিদ্ধ করো, তারা আমাদের উপরে জুলুম করে। এটা কারণ আবেদন করছে? আরে হিন্দু সনাতনীরা প্রেস কনফারেন্স করে বলছে, তারপর আবার বলছে যে প্রেস কনফারেন্স করে যাচ্ছি, আমরা নিরাপদে থাকতে পারবো কিনা জানি না, আমাদের পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা দরকার। তো গাজীপুরের কমিশনার সাহেব বাংলাদেশে ইসকনের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না। আরে সুবহানাল্লাহ গান্ধী। আমার কাছে কি মনে হয় জানেন, হুজুর গুম হয়েছে কি হয়েছে না সেটা বলতে পারবো না, সেটা আরো তথ্য সাপেক্ষ ব্যাপার, সামনে আরো দেখতে হবে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন যে কোনো একটা দেশের বিশেষ সংস্থার কাছে গুম হয়ে গেছে এটা পেয়ে গেছে। কোন স্টেটমেন্ট সত্য আর কোন স্টেটমেন্ট মিথ্যা, এতটুকু রুচি পয়দা করাবার জন্য আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিই। মোহতারামা শেখ হাসিনা যদি আমাদেরকে ভেতরে বিশেষ মেহমানখানায় না পাঠাতেন, তাহলে আজকেও আমি এই স্টেটমেন্ট দেখে গোগ্রাসে গিলতাম, বিশ্বাস করে ফেলতাম। উনি আমাদেরকে ভিতরে পাঠিয়েছিলেন, একটা বিশেষ ট্রেনিং পিরিয়ড পার করেছি আমরা, এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই শেখ হাসিনার জন্য আমি কখনো বদয়া করি টরি না, কারণ আমাদেরকে একটা বড় উপকার করেছে, একটা বাস্তব ট্রেনিং পেয়েছে। পুলিশ, র্যাব, অমুক তমুক, এদের কোন বক্তব্য সঠিক আর কোনটা মিথ্যা ওটা এখন দেখলে টপ করে বলে ফেলতে পারি, দলিল প্রমাণ পরে উপস্থাপন করতে পারবো, তৎক্ষণাৎ বলতে পারবো না, কারণ দলিল প্রমাণ ছাড়া তো কথা বলতে নাই, তাই আমরা বলিও না যে এটা মিথ্যা। তাই বললাম হুজুর গুম হয়েছেন কি হননি এটার ব্যাপারে ফয়সালা পরে বলবো, তবে আমাদের পুলিশ প্রশাসন যে বিশেষ একটি দেশের বিশেষ সংস্থার কাছে গুম হয়ে গেছে এতটুকু বুঝেছি, এর চেয়ে বেশি বোঝার দরকার নেই। দোষ শুধু শেখ হাসিনাকে দিবেন কেন? এরাই তো শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, এককভাবে তাকে দোষ কিভাবে দিবেন? এরা যদি স্বৈরাচারীর ব্যবস্থা না করে দিত, সে অত সকল কিছু করতো না, সে অল্প স্বল্প করে নিজের মান সম্মান বাঁচানোর চেষ্টা করত। এদের মূল নিয়ামক হলো এরা। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনাদের আমিন কবুল হবে না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই যে আমিন কবুল হয়ে যাবে আর সব ভালো হয়ে যাবে, হায় হায়, না না না, আপনি চিন্তা করেন না, এই আমিন কবুল হবে না, এটা উপরে পেন্ডিং হিসেবে থাকবে। কারণ আগেই এমন সিস্টেম করে রেখেছে, উপরে এমন সব জুলুম পাঠিয়ে রেখেছে যে জুলুম যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার দোয়া জাগা মতো গিয়ে তার পক্ষে লাগবে না। তারপরেও দোয়া করি আল্লাহ হেদায়েত দিক। যাই হোক, মন খারাপ করলেন? আমরা তো তফসির করি, তাই না? তফসির কি জিনিস জানেন? একটা টপিক নিয়ে আলোচনা করে শেষ করে দেওয়া, এটা হলো একটা ক্লাস। একটা টপিক নিলাম, সেই টপিকের উপরে কোরআন শরীফে কোথায় কোথায় কি কি আয়াত আছে, কি কি হাদিস আছে, সেটার উপরে আলোচনা করে শেষ করে দিলাম, এটা হলো একটা ক্লাস। ইটস নট তাফসির। তাফসির হলো কোরআনে কারীমের চলমান আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটের কোন জায়গায় কি মিল হচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং এটার সমাধান কি সেটা বলে দেয়া, এটা হলো তাফসির। এজন্য তাফসিরের ভিতরে অনেক প্রাসঙ্গিক আলোচনা, সমকালীন অনেক বিষয় বা আগের কিছু বিষয় উঠে আসবে। বুঝাতে পেরেছি? আপনারা যদি আশা করেন যে আমাদেরকে আগা গোড়া একটা টপিক ওয়াইজ আলোচনা করে কিছুক্ষণ কাঁদিয়ে দেবেন, কিছুক্ষণ হাসাবেন, শেষে আবার পরিসমাপ্তিতে কাঁদিয়ে চোখের পানিতে দোয়া করিয়ে উঠিয়ে দেবেন, তো এই আশা করলে তাফসীরের মজলিসে না। এটার জন্য ক্লাস হবে, পিরিয়ড আলাদা। ওটা জুমার বয়ানে হয়, কোনো একটা টপিক, একটা সাবজেক্ট নিয়ে, একটা বিষয়কে নিয়ে আলোচনা করা, এবং সেই আলোচনা সমসাময়িক বিষয় সেটার ভিতরে থাকে, কিন্তু ওটা কম থাকবে।
ওটা থাকবে কম, সমসাময়িক বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে, কিন্তু অনেক লম্বা আলোচনা ওটার উপরে হবে না। আলোচনা হবে অন্যান্য একটা বিশেষ টপিকের উপরে। এবং সেখানে আরেকটা বিষয়ও থাকে জুমার বয়ানের ভিতরে, সব ধরনের মানুষ আমার এখানে সামনে বসা, শিক্ষিতও আছে, অশিক্ষিতও আছে, খুব উচ্চপদস্থ কর্মকর্তাও আছে, একেবারে পিয়নও আছে, ঘরের ঝাড়ুদারও আছে, দারওয়ানও আছে, মধ্যবিত্তও আছে, ব্যবসায়ীও আছে, চাকুরিজীবীও আছে, শিল্পপতিও আছে। এদের সবার জন্য কিছু কিছু করে কি লাগে, খোরাক দরকার হয়। এজন্য ভ্যারাইটিস কথা ওইখানেও আসতে হয়, ওটাও বলা লাগে এবং আল্লাহ পাক সেগুলা বলা। তো দেখেন, আল্লাহর নবীকেও কষ্ট দিত, সাহাবীদেরকেও কষ্ট দিত, চক্রান্তও করত, আবার সেই চক্রান্তের কথাবার্তা দিয়ে আবার তারা নবীকে খোঁচাও দিত, কষ্টও দিত। কবে আসবে তোমাদের সেই প্রতিশ্রুত আযাব বলো? তো আল্লাহ পাক নবীজিকে বলছেন, আপনি একটু বলে দেন, এই আহমক গুলাকে একটু বলে দেন। আহমক গুলাকে বলে দেন। হ্যাঁ, আহমদ না, কি আহমক। এটা বললাম এই কারণে, খুলে দিলাম। আহমক মানে বেকুব। আপনারা বলেন ভোদাই। ভোদাইকে আরবিতে কি বলে? মানে সাধারণ বেকুবকে কিন্তু আহমক বলে না। অদ্ভুত টাইপের বেকুব যেটা হয় তাকে ভোদাই বলে, আর সেই ভোদাইয়ের আরবি কি? আহমক। তো আমি আমার বাচ্চারা দুষ্টুমি করলে, কেউ কিছু করলে বা একটু উল্টো পাল্টা করলে, তো আমি রাগ হয়ে বলতাম, আহমক কোথাকার, কিচ্ছু বোঝো না। তো একদিন আমার 3 নম্বর ছেলে যে সে ফুসফুস করে কান্দা শুরু করেছে, অথচ আমি তাকে বকিনি, বকেছি আরেকজনকে। সে কাঁদছে, আমি বললাম, আব্বু তুমি কাঁদো কেন? তোমাকে তো কিছু বলিনি। আপনি কেউ কিছু করলেই খালি আমাকেই আপনি বকেন। আপনি তো বলেন না জাকারিয়া কোথাকার, মোহাম্মদ কোথাকার, হাম্মাদ কোথাকার। আপনি তো বলেন না, আপনি বড় আপুকে তো বলেন না ফাতিহা কোথাকার। আপনি খালি আমাকেই বকেন, কেউ কিছু বললেই করলেই আপনি বলেন আহমদ কোথাকার, আহমদ কোথাকার। আমাকে আহমদ বলেছে না আহমাক বলেছে, বেচারা পার্থক্য করতে পারেনি। তো সে মনে করছে যে আমি তাকে বলছি, মানে কেউ উল্টাপাল্টা করলেই আহমদ কোথাকার আমি এটা বলি, সে এটা মনে করে। বাচ্চাদের অদ্ভুত অদ্ভুত কারবার হয়। মাদ্রাসায় এক ছেলে বলেছে, আমার আব্বা জানো কখনো আমার আম্মাকে নাম ধরে ডাকে না, আমার আব্বা সবসময় আমার আম্মাকে আলাদাভাবে ডাকে। তো আহমদ বলতেছে, আমার আব্বা আমার আম্মাকে কখনো নাম ধরে ডাকে না, আমার আব্বা আমার আম্মাকে অনেক আদর করে। আমার আব্বা সবসময় আমার আম্মাকে বেগুন বলে, বেগুন সাহেবা বলে। আমি বলি বেগম সাহেবা। ও তো বেগম শব্দের অর্থ বুঝে না, এজন্য সে এখান থেকে একটা অর্থ যেটা জানে সেটা সে ঠিক করে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, লা তাহজান আলাইহিম, এদেরকে নিয়ে আপনি এত চিন্তা করেন না, এদের হিদায়াত হইল কি হইল না এ নিয়ে এত চিন্তা করেন না। ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এরা যে চক্রান্ত করে আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আপনার সঙ্গীদের বিরুদ্ধে, এই চক্রান্তের কারণে আপনি মনক্ষুণ্ণ হইেন না, আপনার মনকে আপনি সংকুচিত হতে দিয়েন না, পাত্তাই দিয়েন না। ওরা তো এটাই বলে যে কবে এই প্রতিশ্রুতি পুরো হবে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কই আযাব এনে দেখাও। কুল, আপনি বলে দেন, আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তা'জিলুন। এটা তো আল্লাহর দয়া, নবী থাকবার কারণে আল্লাহ তোমাদের উপরে তৎক্ষণাৎ আযাবটা দিচ্ছেন না, নবীজির কারণে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা তো দয়া।
আযাবটাকে পিছিয়ে দিয়েছেন, আর তোমরা ওটাকে কি করতে চাচ্ছ? এগিয়ে আনতে চাচ্ছ। আল্লাহ আযাবকে পিছিয়ে দিচ্ছেন, আর তোমরা সেই আযাবকে আগে টেনে আনতে চাচ্ছ। তো তোমরা যেহেতু এতই চাচ্ছ আযাবটা কবে আসবে, মৌলবীদের বদদোয়াটা কবে লাগবে, মৌলবীদের বদদোয়াটা লাগে না কেন, লাগে না কেন, লাগে না কেন, হ্যাঁ, এই যে তোমাদের বিশাল একটা আকাঙ্ক্ষা, হ্যাঁ, ওটা তো আল্লাহ পিছিয়ে দিয়েছিলেন, তোমরা তো ট্রেনে খুব তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে চাচ্ছ। তো তোমরা যে জিনিসটাকে এগিয়ে আনতে চাচ্ছ, দ্রুত কামনা করছো, তার কিছু অংশ তোমাদের পিঠের একেবারে কাছে চলে এসেছে। তার কিছু অংশ কিন্তু তোমাদের পিঠের একেবারে কাছে চলে এসেছে। রদিফা লাকুম, রদিফ বলা হয় ঘোড়ার মধ্যে ঘোড়সওয়ারের পেছনে যিনি বসেন তাকে কি বলে? রদিফ বলে। মোটর সাইকেল আরোহীর যিনি চালান, চালকের ঠিক পেছনে যিনি বসেন তাকে কি বলে? রদিফ বলে। তো পিঠের পেছনে বসা, কাছে আসা, একদম পিঠের কাছে এসে যাওয়া, এটাকে কি বলে? রদিফা ইয়ারদাফ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আপনি বলে দেন নবী, আপনি বলে দেন, আসা আন ইয়াকুনা রদিফা লাকুম, তোমাদের একদম পিঠের কাছে চলে এসেছে। বাদুর আংশিক, কিসের? আল্লাযী তাস্তাজিলুন, যা তোমরা কামনা করছো দ্রুত, তার কিছু জিনিস একেবারে কাছে চলে এসেছে, পিঠের কাছে। মানে বেশি দিন বাকি নাই, আজরাইল কিন্তু ক্যাক করে ধরবে। যেই দিন ধরবে তখন আর তোমাকে বাঁচাবার কেউ থাকবে না, সবই কিন্তু তুমি দেখতে পাবা, তুমি চাক্ষুষ করতে পারবা সে আযাব। আর জাহান্নামের আযাব, এটা চাইলেও আল্লাহ এই জগতে দেবেন না, কারণ ওটার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির জন্য ভিন্ন জগৎ লাগে। এই জগৎ এবং তার আশপাশ দিয়ে সেই আযাব দেয়া যায় না। তবে হ্যাঁ, তার কিছু ভাব, কিছুটা তুমি দেখতে পাবে। বারজাখের জগতে যে আযাব হয় এবং মানুষ সুখ শান্তি পায়, এটা স্বপ্নের মতো। স্বপ্নের মধ্যে মানুষ যেমন যখন ভালো স্বপ্ন দেখে সে খুব প্রফুল্ল হয়ে ওঠে, তার মনটা চনমনে হয়ে যায়, ঘুম ভাঙলে একটা ফুরফুরে ভাব তার মন, মস্তিষ্ক, শরীর জুড়ে বিরাজ করে। কিন্তু এটা বাস্তব না, এটা কি ছিল? স্বপ্ন ছিল। আবার স্বপ্নে যখন কেউ বিভৎস কিছু দেখে, ভয়ঙ্কর কিছু দেখে, তখনও আবার সে ঘুম থেকে উঠবার পরে সে যখন দেখে যে এটা বাস্তব না, তারপরেও সেই স্বপ্নের রেশ, সেই ভয়াবহতা, সেই ভীতি তার মন থেকে সহজে যায় না, বেশ ধীরে 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 আস্তে আস্তে যায়। তো কিন্তু স্বপ্নটা যখন সে দেখে তখন একদম রিয়েল, বাস্তব মনে করে সে যে আমি কি করছি, এই অবস্থাতেই আছি। বারজাখের জগতে মৃত্যুর পরবর্তী যে জগৎটা আসবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিন যে পুনরায় উত্থান ঘটানো হবে, তার আগ পর্যন্ত এই জগৎটার ভেতরে যেটা চলে সেটা মানুষের রুহের উপর দিয়ে যায় এবং তার মনের উপর দিয়ে এই আযাবটা যেতে থাকে, বা তার মনের উপর দিয়ে এই সুখ বা শান্তিটা অতিবাহিত হতে থাকে। এবং কখনো কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রুহের উপরে চালিত এই নিয়ামত, এটা তার শরীরের ভিতরেও সম্পৃক্ত করে দেন। কখনো কখনো তার উপরে পরিচালিত যে আযাব আছে, সেই আযাবের রেশ, যেহেতু এই রূহ একটা শরীরের ভিতরে ছিল কিছুদিন, এই শরীরের উপরেও তার কিছু কি পড়ে, প্রভাব পড়ে। এক বুজুর্গের ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি যে একবার এক মসজিদের পাশে ওনারা দাঁড়ালেন ওযু করবেন। তো ওযু করতে গিয়ে বুজুর্গ পানি মুখে দিলেন লোটা থেকে,
ওই জামানায় লোটা পাওয়া যেত, এখনো ইন্ডিয়াতে লোটার ব্যবহার আছে, মানে বদনা, ডান্ডাবিহীন বদনা আর কি, লোটা। ওটাতে অজু করছেন তো পানি তেতো, মানে খুব বাজে তেতো একটা স্বাদ। তো উনি বলছেন যে ভাই, কুয়ার পানি মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখো কোনো পচা টচা কিছু পড়েছে কিনা, পানি তেতো কেন? কুয়া থেকে আবার পানি উঠিয়ে আনা হলো, ওই লোটাতে ঢেলে যখন আবার উনি করছেন তো তেতো লাগছে। তো অন্যরা বলছে হুজুর, আমরা তো লোটা দিয়ে উজু করলাম এই পানি দিয়ে, পানি তো মিষ্টি ছিল, তেতো না। তো উনি বললেন ঠিক আছে, তাহলে অন্য একটা লোটা দাও। অন্য একটা লোটা দেওয়া হলো, সেটা দিয়ে উনি মুখে দিয়ে দেখেন পানি একদম খুব চমৎকার সুমিষ্ট পানি। আবার ওই লোটার পানি ফেলে দিয়ে, ওই তেতো লোটার পানি ফেলে দিয়ে এই পানিটাকে ওই লোটাতে উনি ঢাললেন, ঢেলে যখন আবার মুখে দিলেন তো আবার তেতো। তো উনি বললেন ভাই, সম্ভবত কুমার এই যে লোটাটা তৈরি করেছে, কুমার যে এই লোটা তৈরি করেছে তার মাটিটা নিয়েছে, যে সম্ভবত কোনো পুরনো কবর থেকে সেই মাটিটা নিয়েছে, এবং ওই কবরের ভেতরে যিনি আছেন তার উপরে আযাব হচ্ছে। কবরের ব্যক্তি তো মাটির সাথে মিশে মাটি হয়ে গেছে, এই মাটি দিয়ে লোটা বানানো হয়েছে এবং ওই কবরওয়ালার উপরে সম্ভবত আযাব হচ্ছে, যার কারণে তার ক্রিয়া এটার উপরে দেখা যাচ্ছে। তো তোমরা এক কাজ করো, একটু ইসালে সওয়াব করো, কিছু আমল করো। উনি আমল করতে বললেন এবং উনি হাত তুলে দোয়া করলেন সকলকে নিয়ে, ইসালে সওয়াবও হলো, আযাব মাফের জন্য প্রার্থনাও করলেন। এরপর বললেন যে দেখো, যদি এই ব্যক্তি মুসলমান হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ তার আযাব বন্ধ হয়ে যাবে, আর যদি মুসলমান না হয়ে থাকে তাহলে তো আমাদের দোয়া ইসালে সওয়াবের কোনো কাজ হবে না। যথারীতি ওই লোটার পানিটা যেটা একটু আগে তেতো ছিল, ওটা আবার মুখে দেয়া হলো, একেবারে মিষ্টি, একেবারে মিষ্টি। মানুষের রুহের যে পাওয়ার, এটা মানুষ কল্পনাই করতে পারে না, যে এটা কি বিশাল পাওয়ার আল্লাহ দিয়েছেন রুহকে। রুহ কত বড় পাওয়ারফুল জিনিস। একটা মাটির দলার ভিতরে ঢুকেছে একটা পুতুল। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, খুব চমৎকার একটা পুতুল, মাটি, শক্ত মাটি, নরম না, মানে বানানোর পরে একদম টং টং করে বাজে, এইভাবে এরকম করে বাড়ি দিলে টং টং করে বাজে। মিন সলসালিম মিন হামাইম মাসনুন, বজনে ওয়ালি মিট্টি সে। পাকা ঘোড়া, মাটির পাকা পাত্র খুব ভালো করে জ্বালানো হয়েছে, এরকম কোনো কিছুতে যখন টোকা দেওয়া হয় তখন টং টং করে আওয়াজ করে। এখন তো মাটির পাত্র মানুষ কম ব্যবহার করে, আমরা ছোটবেলায় দেখতাম গ্রামগঞ্জে মাটির পাত্র দিয়েই ভর্তি ছিল, মাটির ঘড়া, মাটির প্লেট, মাটির এটা, মাটির বাটি, অনেক কিছু ছিল। এখন এই শিল্প অনেক নিচে চলে এসেছে, মানুষ ব্যবহার করে না। তো এই মাটি জিনিস কিন্তু যখন বাজারে গিয়ে তখন ঘোড়া বা এগুলোর উপরে এরকম করে টুং টুং করে এই যে এই দিক থেকে ঠুয়া মারতো, ঠুয়া বলে না, এমকে ঠুয়া মারতো। এটা দিয়ে কি বুঝতো আল্লাহ জানে, যার বোঝার সে বুঝতো যে আওয়াজের ভিতরে পার্থক্য হবে, যেটা কাঁচা বা ফাটা আছে ওটার আওয়াজ একরকম হবে, যেটার ভিতরে ফাটল নাই, নিরেট খাঁটি একদম খুব ভালোভাবে জ্বলেছে, ওটার আওয়াজ আরেক রকম হবে, টিং টিং করে। তরমুজ কিনতে গিয়ে দেখবেন, হ্যাঁ, দোকানদার তরমুজ হাতে নিয়ে এরম করে টস টস টস, হ্যাঁ, তরমুজের মুখে, পাছায়, পেটে কয়েক জায়গায় এরকম করে একটা থাপ্পড় মারে, মারার পরে ওটা রেখে দেয়, আরেকটাতে মারে, ওটা রেখে দেয়, মেরে বলে এইটা ঠিক আছে হুজুর, এটা নেন। হ্যাঁ, আপনি যদি বলেন কেটে দেন, কাটা লাগবে না, তাও কেটে দেন, কাটার পরে দেখবেন ঠিকই লাল টকটকে সুন্দর হয়ে আছে। আর ওগুলা কিভাবে বুঝলেন? হুজুর এটা একটা আলাদা আওয়াজ আছে, কোনটা ভালো পেকেছে, কোনটা পাকেনি, আর কোনটা বেশি পেকে গেছে
বা পচে গেছে, এগুলো প্রত্যেকটার শব্দ বলুন, শব্দ কেমন? ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন টং টং করে বাজে এরকম সুন্দর একটা পুতুল, চমৎকার। ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আর আল্লাহ তাআলা রূহ পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালামের ভিতরে। রূহটা পাঠানোর সাথে সাথে এই মাটির পুতুল সুন্দর চামড়া হয়ে গেল, চমৎকার শরীর এখন নড়াচড়া করছে, চোখ খুলে তাকিয়েছে, উঠে আবার বসেছে। এই এখন এই মাটির পুতুল কি করে? নড়াচড়া করে। রূহ কিসের পাওয়ার বলেন? জি, এই একটা জিনিস যদি আজকে আমরা তাফসীর থেকে বুঝতে পারি, আল্লাহ এই টপিক এনে দিয়েছেন, যেহেতু এনেছেন তো চলি, তাহলে জিন্দেগি কামিয়াব। রূহ মহা শক্তিশালী এক জিনিস এবং এটার জন্ম, রূহ মানে আসল মানুষ, এটার জন্ম এই মর্তে না, সপ্তম আসমানেও না, তারও অনেক উপরে, তারও অনেক উপরে তার জন্ম। সেখান থেকে আল্লাহ দুনিয়াতে পাঠান মায়ের পেটে 4 মাস পূর্তি হওয়ার পরে। বাবার পিঠ থেকে মায়ের পেটে বাবু আসার পরে যখন 4 মাস অতিক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা তার ভেতরে কি পাঠান? রূহ পাঠান। এখন সে নড়াচড়া করে, হাত নাড়ে, পা নাড়ে, মাঝে মাঝে এরকম দিগবাজি মারে, গুড়ুত এরকম এরকম করে, মাটের পায়। আবার বেশি নড়াচড়া করলে তখন মার কঠিন বমিও আসে, পেরেশানিও হয়। এত কষ্ট করে মা বুকে পেটের ভেতরে ধারণ করেন বাবুকে, আর বড় হওয়ার পরে বলে তুমি বাইরে যাও, তুমি বেশি খ্যাটখ্যাট করো, তোমার কারণে আমার বউর সাথে আমার সুখের সংসার হচ্ছে না। আল্লাহ পাক প্রত্যেক সন্তানকে তার মার হক বুঝবার তৌফিক দান করেন, তার স্ত্রীর হক বুঝবার তৌফিক দান করেন, উভয়ের মাঝখানে সঠিকভাবে ইসলামী তরিকায় ব্যালেন্স করবার তৌফিকও নসিব করেন। এটা একটা বিশেষ ব্যাপার। তো রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম নড়াচড়া শুরু করে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালামের এক নাম হলো রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালামের একটা নাম কি? রূহুল نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين। এই কোরআনকে নিয়ে এসেছেন রূহুল আমিন, বড় আমানতদার রূহ। আলা কলবিকা, আপনার হৃদয়ের মধ্যে নাজিল করেছেন। কোথায়? কলবের মধ্যে। লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, আপনিও যেন একজন সতর্ককারী হন। কোন ভাষায় নাজিল করেছেন? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বড় সুস্পষ্ট পরিষ্কার বোধগম্য আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই রূহুল আমিন হযরত জিবরিল আলাইহিস সালামের অন্যতম একটা নাম। ওনার অনেক নাম আছে, তার ভিতরে একটা নাম কি? রূহুল আমিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। আমাদের ভিতরে অনেক রুহুল আমিন আছে, কিন্তু রুহুল আমিনরা জানে না, বেশিরভাগ রুহুল আমিনই জানে না যে তার নামটা তার বাবা আর মা জিবরাইল আলাইহিস সালামের সাথে মিলিয়ে রেখেছে। কারো নাম যদি জিবরিল রাখা হয়, জিবরাইল রাখা হয়, হ্যাঁ, তো তখন ডাকার সময় চিন্তা করবে জিবরিল এভাবে ডাকবো নাকি আলাইহিস সালাম একবার বলবো, তাই না? নামের মাহাত্ম্য। রুহুল আমিন সাহেব নিজেই জানেন না যে জিবরাইল আলাইহিস সালামের নামে নামকরণ হয়েছে। যদি জানতেন তাহলে জিবরাইলের স্বভাব আর সিফতগুলো অর্জন করবার জন্য উঠে পড়ে লাগতেন।
মুসা আলাইহিস সালাম যখন নাকি ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার করে এই পাশে চলে আসলেন, আর ফেরাউনের দলবলের গায়ে যে সোনা দানা ইত্যাদি ছিল লাশগুলো ভেসে উঠল। অনেক সোনা দানা তারা ব্যবহার করত, এগুলো সব মানুষ খুলে খুলে কি করলো, নিতে লাগলো। তো অনেক সোনা দানা জমা হয়েছে। এক লোক ছিল, তার নাম ছিল সামিরি। কি নাম? সামিরি। আল্লাহ তাআলা এই সামিরির নামও কোরআন শরীফে রেখেছেন। কোথায় রেখেছেন? আমার এক চাচা যান ছিলেন, আইজুল হক চৌধুরী, বেঁচে আছেন এখনো, বাংলাদেশের বীমা জগতের কিংবদন্তি। তো উনি আমাকে একদিন খেতে খেতে বলছেন, তোমরা বীমার বিরোধিতা করো, অর্থাৎ বীমার কথা তো আল্লাহ কোরআনে বলেছেন। তো আমি বললাম, কোথায় বলেছেন? তো উনি বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওয়াল্লাযীনা ইউমিনুনা, উনি ওনার মতো করে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই যে বিমা। তো আমি গেলাম, হ্যাঁ আল্লাহ পাক তো বলছেন ওয়া ফিরআউনা ওয়া কারুনা ওয়া হামান। কোরআন শরীফে তো আল্লাহ ফেরাউন, কারুন, হামানের কথাও বলেছেন। বিমার সাথে ফেরাউন, কামান, হারুনের, হামান আর কারুনের কি হবে? ওইটা যেমন এটা ওরকম। এক লোক, তাকে সে বই বাইন্ডিং এর কাজ করত এবং অর্ধশিক্ষিত ছিল, কিছু পড়তে টড়তে পারতো। তো তাকে নিয়ে মানুষ বড় পেরেশানিতে থাকতো। কারণ হলো, তাকে কোনো কিছু বাইন্ডিং করতে দিলে সেটার ভিতরে সম্পাদনা করত, কিছু জায়গা কেটে দিত, কিছু জায়গা সে একটা লিখতো। সে নিজেকে মানে বেশ ভালো স্বঘোষিত সম্পাদক মনে করত। তো একজন কোরআন শরীফ বাধাই করতে দিছে, দিয়ে বলছে, দেখ এটা আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম কোরআন, এটার ভিতরে কমপক্ষে এডিটিং করতে যাস না, মাতবরি মারিস না। কয় না 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 না। তারপরে যথাযথভাবে কোরআন শরীফ বাধাই করে দিয়ে দিছে। তো নিয়ে আসার সময় জিজ্ঞেস করছে, কোনো হাতটার দেশ নাই তো, অপকর্ম করস নাই তো? বিলকুল না, কোরআন তো কোরআন। তবে হ্যাঁ, এই মহাপবিত্র কিতাবের ভিতরে বড় বড় কাফের শয়তানদের কিছু নাম দেখলাম, এটা তো কোরআনের সাথে যায় না। ফেরাউন, হামান, কারুন, এদের নাম দেখলাম। তো চিন্তা করলাম, কোরআনে তো এটা থাকতে পারে না। তাই ফেরাউনের জায়গায় আমার নাম, কারুনের জায়গায় আমার বাপের নাম, হামানের জায়গায় আমার দাদার নাম দিচ্ছি। আর যাই হোক, কোরআনের ভিতরে শয়তানদের নাম তো নাই, মুসলমানের নাম আছে, ওইটা লিখে দিচ্ছে। চাচাকে বললাম, চাচা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই যে আপনি বললেন বিমা, এই বিমা কিন্তু ওই রকম এডিটিং। তখন আমি কোরআন শরীফের অর্থ টর্থ পারিটারি না, মাত্র প্রাইমারি লেভেলের পড়া পড়ছি, ওই সময়কার কথা। তো বলছিলাম যে সামিরি, এটা দেখলেই আবার মনে করেন না যে খুব চমৎকার নাম, সামিরি নাম রেখে দিই। সামিরি এক অভিশপ্ত মানুষ। আমার হুজুর আমাদেরকে ঘটনা শুনেছিলেন, উনি এক জায়গায় বয়ানে গিয়েছেন, মেয়ে নিয়ে আসছে কোলে করে, হুজুর আমার মেয়ে, দোয়া করে দেন। হুজুর খুব দোয়া করে দিয়েছেন। কি নাম রাখছেন? কোরআন শরীফ থেকে রাখছে একেবারে। কি নাম রাখছেন? জানিয়া। কি রাখছে? জানিয়া। সূরা নূর থেকে নিছি হুজুর। কোথেকে নিছি? সূরা নূর থেকে নিছি। আর জানিয়া তু আর জানি, তো ওখান থেকে কি নিছি? জানিয়া। জানিয়া মানে ব্যভিচারিণী নারী, আর জানি মানে ব্যভিচারকারী পুরুষ। দুজনের ব্যাপারে আল্লাহ বলছেন, যদি অবিবাহিত হয় তাহলে 80টা করে কড়া বেত্রাঘাত করো। ফাজলিদুহুম কুল্লা ওয়াহিদাতিন মিনহুম 80 জালদা। কয়টা পিটাও? 80টা করে পিটে দাও। তো এখন কোরআন শরীফে দেখছে, নিয়ে নিছে। এখন আমাদের অনেকে মাশাআল্লাহ কোরআনিক নাম ইন্টারনেট থেকে নেয়। কই থেকে নেয়? আগে আমাদের কাছে আসতো, এসে বলতো, হুজুর একটা সুন্দর নাম দিয়ে দেন।
এখন কয়েকটা নাম চুজ করে নিয়ে এসে তারপরে বলে এটার ভিতরে কোনটা আপনি পছন্দ করেন। মজার বিষয় হয় মাঝে মাঝে কোনোটাই পছন্দ হয় না, সবগুলাই বাজে না, কিন্তু নিয়ে আসছে সে ইন্টারনেট ঘেটে এবং সেখান থেকে কি কি তর্জমা দেখছে, গুগুবুর মার্কা তর্জমা লিখে থুয়ে দিছে আর সেগুলো নিয়ে আসছে। দেন একটা নামও চলনসই নাই, কিন্তু সে একটা নাম, একটা অর্থ দেখে আসছে, ওই অর্থের সাথে এই শব্দের কোনো সম্পর্কই নেই। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন আমাদের বাপ দাদাদের আমলের যে নামগুলা, নাম শুনলেই বোঝা যায় এটা মুসলমান না হিন্দু। আর এখনকার আমলের যে নাম, এই নাম শুনলে জিজ্ঞেস করতে হয় তুমি হঠাৎ মারা গেলে তোমার কি কবরস্থানে না শ্মশানে, কই নিতে হবে? কারণ কি? নাম হলো টিঙ্কু। তোমার নাম কি? জ্যাভেল। কি নাম? জ্যাভেল। জ্যাভেল কোথায় পাইছো? জ্যাভেল মানে পাহাড়। জ্যাভেল মানে কি? জ্যাভেল না জাবাল, ইংরেজিতে লিখে থুয়ে দিছে জ্যাভেল। সে জ্যাভেল কি করতেছে? নাম ধারণ করে বয়ে রয়েছে। তো যেহেতু মা বোনরাও আছেন ওই পাশে, ওনারা শুনছেন, এই আনকমন নামের একটা রোগ আছে আমাদের ভিতরে। কিসের রোগ? আনকমন নাম, আনকমন, খালি আনকমন চাই। আচ্ছা, আপনি যখন বাজারে জিনিস কিনতে যান তখন কি আনকমন ব্র্যান্ড চান নাকি খুব পরিচিত ব্র্যান্ডটা নেন? বলেন না কেন? কেন রে বাবা সেখানে আনকমন নেন না কেন? কার ভাই রিস্কি জিনিস নিয়ে কোন ধরনের কি? স্যার এটা খুব ভালো, নতুন আসছে কোম্পানি, এটা হেভি, এটা 50 টাকা কম দাম, এটা 450 টাকা, আর ওই যে ব্র্যান্ডের যেটা নিতে চাচ্ছেন ওটা 500 টাকা। স্যার একই জিনিস, এটা নেন না। রে ভাই এগুলো হবে না, আমার বউ যেটা খুঁয়ে দিয়েছে ওইটাই দাও। বউ ব্র্যান্ডের উপরে চলে। আরে বাবারে, যেটা কমন হয় সেটা তার উপকারিতার কারণেই কমন হয়, গ্রহণযোগ্যতা পায়, সকলেই ওটাকে নিয়ে টানাটানি করে, এটা আমাকে দেন, এটা আমাকে দেন। কেন? জিনিসটা ভালো। আর সব জায়গাতে আনকমন আনকমন তালাশ করতে যাওয়া, এটা একটা রোগ। সব জায়গাতে ঠিকঠাক মতো আছে, শুধু বাচ্চার নামের সময় আনকমন। যদি বলা হয় ফাতিমা রাখো, তার ভাল লাগে না, এটা তো কমন নাম। আচ্ছা ঠিক আছে, রোকাইয়া রাখো, আরেকটু যদি কিছু থাকে। আচ্ছা ঠিক আছে, আফরা রাখো, হ্যাঁ এটা মোটামুটি চলে, আফরা। তো আফরা তো সাহাবিয়ার নাম। ফাতেমা নবীর সবচেয়ে প্রিয় মেয়ের নাম। রোকাইয়া নবীর অন্যতম আরেক কন্যার নাম। এই নামগুলো নবী নিজে নিজের মেয়ের জন্য পছন্দ করছেন। চারটিখানি নাম না, তো নামগুলো বড় পছন্দের নাম, নাহলে নবীজি কি করতেন না, চুজ করতেন না। আমার যখন বাচ্চা হলো প্রথমটা, নাম রাখলাম ফাতিহা, সূচনা। ইবতেদা হলো তাকে দিয়ে। হযরত হাফেজ প্যাটেল সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে আসলেন টঙ্গী ইজতিমা উপলক্ষে। তো আমি দোয়া চাইলাম। আমি বললাম হযরত नाम रखी फातिहा, फातिहा के लिए दुआ कर दीजिए। उन्हें दुआ करते या अल्लाह फातिमा को तुम कबूल फरमाओ। আমি ওনাকে লোকমা দিয়ে মনে করে দিচ্ছি হযরত ফাতিহা, উনি ফাতেমা কইই যেতেছেন। মানে আমার লোকমা মনে হচ্ছে যেন উনি শুনছেনই না, শুনেনি নাই। তা আমি মনে করেছি উনি মনে হয় শুনেন নাই, এই জন্য হয়তো উনি দোয়ায় মগ্ন ছিলেন, তাই হয়তো শুনেন নাই, ফাতিমার জন্য খুব দোয়া করতেছেন। তো তখনই আমি নিয়ত করছি খোদা পরে যেটাই ওইটার নামই ফাতেমা হবে। কিন্তু ওইটা পাইতে আমার 4 জন অপেক্ষা করতে হয়েছে। 4 ছেলে গেছে, প্রতি ছেলে আসতো, আর আমি মনে করতাম পরেরটা ফাতেমা হবে, পরেরটা ফাতিমা হবে, কিন্তু আইলো না। শেষ পর্যন্ত কি আসছে, 4টার পরে গিয়ে ফাতেমা আসছে।
লিফটে উঠে যাবেন, উনি ভিআইপি লিফটে উঠে যাবেন, ঠিক ওইখান থেকে আমি ওনার থেকে বিচ্ছিন্ন হব। তখন বেগম সাহেবার পেটে আমার তৃতীয় বেবি। তো আমি বললাম যে হজরত, কিছুদিন পরেই তার 1-1.5 মাস বাকি আছে, কি নাম রাখবো? এর আগে 2বার জিজ্ঞেস করেছে, উনি কিছুই বলেননি। ঢোকার ঠিক আগ মুহূর্তে আমাকে বললেন জাকারিয়া রাখনা। তো আমি বলছি হজরত আগার লড়কি হো, ছেলে না মেয়ে কে জানে, যদি মেয়ে হয়। উত্তর দিলেন না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। আমি আর কোনো কথাই বলি নাই। কলন্দার আঁচে গোয়াত দিদা গোয়াত, আল্লাহওয়ালারা যা কয় এগুলি দেহে কয়, আল্লাহ এদেরকে মাঝে মাঝে দেখায় দেয়, দিলের ভিতরে এলকা করেন। ঠিকই তারপরে বাবু হইল, আমার ছেলে বাবুই হইল। আব্বাকে আমি ঘটনা শুনাইলাম, আব্বা বললেন খবরদার এরকম হইলে লাড়কির কথা জিজ্ঞেস করবা না। আমাদের আব্দুল মুজিব ভাই হাজী সাহেবের বড় ছেলে জিজ্ঞেস করছিলেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে যে বাচ্চা হবে হজরত, কি নাম রাখবো? তুমি একটা নাম বলছেন, উনি গেছেন আগার লড়কি হো। উত্তর দেন নেই। উনি বারবার খালি লড়কি হো। আচ্ছা ঠিক হ্যাঁ লড়কি হো তো দেখা যায়গা। তারপর না পর 6-7 মেয়ে আছে, 4 মেয়ে 5 মেয়ে পার হয়ে তারপর গিয়ে এক ছেলে হয়েছে আব্দুল হাফিজ। তো আব্বা বলেন যে আল্লাহওয়ালারা যখন বলেন এর চেয়ে বেশি আর জিজ্ঞেস করবে না, তুমি যে জিজ্ঞেস করো না এরপরে ভালো করছো। আমি বললাম আব্বা, দ্বিতীয়বার বলার পরেও যখন উনি কোনো উত্তর দেন নাই আমি চুপ হয়ে গেছি, থাক। তো নামও আল্লাহওয়ালাদের কাছ থেকে নিতে হয়, যেই নাম দেন সেটা রেখে দিতে হয়। এটার ভিতরে বরকত হয়, এটার ভিতরে কি হয়? বরকত হয়। হ্যাঁ, সবসময় আনকমন চাইতে নাই, বরং চাইতে হয় জান্নাতি একটা নাম দেন। কি চাইতে হয়? একটা জান্নাতি নাম দেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন পার করবেন মানুষকে, আযাবওয়ালাদেরকে আযাবে পাঠিয়ে দিয়েছেন, কিছু লোককে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিছু লোক আটকে আছে, এদের আযাব হওয়ার সম্ভাবনাও আছে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু আল্লাহ পাক বিশেষ সুপারিশে রহমতের জোয়ারে যখন জোয়ার আসবে, বিভিন্ন উসিলায় ছোট ছোট বাহানায় আল্লাহ মাফ করতে থাকবেন আর জান্নাতে পাঠাতে থাকবেন। তখন একটা বাহানা থাকবে, জান্নাতি মানুষের নাম, পপুলার কোনো জান্নাতের নাম ধরে ডাকা হবে। ওই নামে যে কয়জন আছে সবই উঠবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় আসবে। ফেরেশতা তো ঘোষণা করবে অমুকের ছেলে অমুক, অমুকের বেটি অমুক। কিন্তু আরবিতে বলার সময় তো প্রথমে নাম আসে, তারপরে বাপ এর নাম আসে। বাংলাতে আগে বাপের নাম আসে, পরেই আসে, কিন্তু এখানে ইবনে বিনতে এভাবেই আসে, আগে নিজের নাম আসে। তো যে কয়জন দাঁড়াবে ওই নামে, ঠিক আছে একই নামের তোমরা, আচ্ছা ঠিক আছে যাও, আমার এই বান্দি জান্নাতে যাচ্ছে, এই নামের যারা আছে চলে যাও। বান্দা জান্নাতে যাচ্ছে, এই নামের যারা আছে চলে যাও। আনকমন টিঙ্কু রেখেন। কি নাম রেখেছ? উপল। কি নাম রেখেছে? উপল। তো আমার কাছে একবার আমার এক রিলেটিভ শিকায়ত করলো যে অমুক তো এই করে, হ্যাঁ এরকম রুক্ষতা দেখায়, মাঝে মাঝে কেমন কেমন যেন হয়ে যায়, খুব ভালো কিন্তু মাঝে মাঝে কেমন কেমন হয়ে যায়। আমি বললাম কেমন কেমন তো হবে রে বাবা, নাম তো রেখেছো উপল। উপল মানে কি? আরে পাথর খণ্ড, নাম রাখছো পাথর, পাথর তো কাম তো পাথরের মতোই করবে, কিছু না কিছু তো আসর পড়বে। মুসলিম শরীফের ভিতরে এসেছে ইন্না লিকুল্লি ইমরিইন মিন ইসমিহি নাসিবা, প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে। নাম যদি ভালো হয় তার চরিত্রের উপরে কিছু না কিছু এটার কি পড়বে? প্রভাব পড়বে। এজন্য এখনকার মানুষ অনেক সচেতন। গোটা পৃথিবীতে আপনি এখন যাচাই করেন যদি, তাহলে দেখবেন সবচেয়ে বেশি নাম বর্তমানে পৃথিবীতে আছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আমার এক সাথী আছেন,
জুনিয়র সাথী, আমাদের পরে পড়েছেন দারুল উলুম দেওবন্দে চলে আসার পরে। মুফতি মামুন আবদুল্লাহ কাসেম, তার সব বাচ্চার নাম মোহাম্মদ, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালিস, মোহাম্মদ রাবে চলতেছে, মানে সবগুলাই কি মোহাম্মদ, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। হযরত রাবে হাসানী নদভী রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত বুজুর্গ এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান ছিলেন, নদওয়াতুল উলামা লখনৌর অন্যতম বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় আলেম। রাবে হাসানী নদভীর পরিচিতি পেয়ে গেছে রাবে, কিন্তু উনি হলেন চতুর্থ ছেলে, নাম আসলে মোহাম্মদ। ওনার আগের ভাইয়ের নামও মোহাম্মদ, তার আগের ভাইয়ের নামও মোহাম্মদ, সবচেয়ে বড়টার নামও মোহাম্মদ। বাবা সবার নামই মোহাম্মদ রেখেছেন, মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালিস, মোহাম্মদ রাবে। বর্তমান যুগে আপনি তাকিয়ে দেখবেন কাফেররা চাচ্ছে মুসলমানদেরকে অচেতন করতে, আর আল্লাহ পাক কিভাবে কিভাবে যেন অচেতন মুসলমানের ঘরে সচেতন মুসলমান তৈরি করে দিচ্ছেন, কিভাবে কিভাবে যেন তৈরি করছেন। মোহাম্মদ নাম এখন পৃথিবীতে সবচেয়ে বেশি, আপনি যদি তালাশ করেন। তো নামটা সুন্দর হওয়া, রাখা, এটাও সন্তানের একটা দাবি বাবা মার উপর। বাবা মার যে হক সন্তানের রয়েছে, যে সন্তান বাবা মার কাছে দাবি করতে পারে যে জিনিসগুলো, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো বাবা মা সন্তানের জন্য সুন্দর একটা নাম কি করা, চুজ করে দেওয়া, চমৎকার একটা নাম দেওয়া। মুসলিম শরীফে এই চ্যাপ্টারে অনেকগুলা ঘটনা এনেছে, হাদিস। অমুকের নাম এই ছিল, এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানি যাচ্ছে, কোনোভাবেই কষ্ট দূর হচ্ছে না, রিজিকের পেরেশানি, এই পেরেশানি ওই পেরেশানি লেগেই আছে। নবীজি জিজ্ঞেস করেছেন, নাম কি? ইউসুফ। এখন তো তোমার নাম ইউসুফ, সচ্ছলতা, সহজ, যাও। 1 বছর পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম পরিবর্তন করার পর থেকে আমার কি হয়ে গেছে, চমৎকার ব্যবসা চলা শুরু করেছে, এখন আমি অনেক টাকা পয়সার মালিক, পেরেশানি টেরেশানি সব চলে গেছে। সুবহানাল্লাহ। তো আমাদের বাবা মারা আগে যে নাম রাখতেন না, ওলামা একরামের কাছে গিয়ে জিজ্ঞেস করে নাম রাখতেন। এখন আমরা নিজেরা বের করে এনে বলি, এই কয়টার ভিতরে একটা চুজ করে দেন, তো মন্দের ভালো যেটা থাকে ওইটা বলে নেন, এটা নেন, এটা নেন, কি আর করার আছে। আবার কেউ কেউ খুব সুন্দর সুন্দর নামই সাহাবীদের নাম চুজ করে নিয়ে আসে, তারপরে বলে এটা দেন, এটা দেন। আল্লাহ 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 আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা বিভিন্নভাবে কষ্ট দিত আর প্রশ্ন তুলত, কবে সেই আযাব আসবে। আল্লাহ পাক বলছেন যে বলে দেন, রাদিফা লাকুম বা'দুল্লাযী তাস্তাজিলুন, তোমরা যা কামনা করছো না খুব দ্রুত, এটার কিছু তো তোমাদের একদম ঘাড়ের কাছে চলে এসছে, ক্যাঁক করে ধরবে আর আযাব ভোগ করা শুরু করবা। কি শুরু করবা? আখিরাতের যে আযাব, কবরের যে আযাব বলা হয়, এটা আসলে বারজাখের জগৎ বলে। কি বলে? এই বারজাখের জগতের সুখ শান্তি, এটা কিসের সাথে সম্পৃক্ত? রুহের সাথে সম্পৃক্ত। এবং রুহের উপরে আযাব চললে কখনো কখনো তার শরীরের অংশের উপরেও তার কি পড়ে, কখনো কখনো প্রভাব পড়ে। এবং রুহ বড় শক্তিশালী এক জিনিস, এটা এত শক্তিশালী জিনিস, এর চাইতে দ্রুতগামী কোন সৃষ্টি আল্লাহর আছে কিনা আমার সন্দেহ আছে। এত শক্তিশালী যে এর চেয়ে দ্রুতগামী কোন সৃষ্টি সম্ভবত আল্লাহ করেন নাই, এত দ্রুতগামী। দুনিয়াবী দিক থেকেও আল্লাহ তাআলা মানুষকে তার এই পাওয়ারটা দিয়ে রাখেন, কিছুটা হলেও দিয়ে রাখেন, কিন্তু পরিপূর্ণ পাওয়ারটা প্রকাশ পায় যখন সে রুহের শক্তিটাকে জাগরুক করে। আর রুহকে ক্ষতি সাধন করে যে বিষয়গুলো, সেগুলোকে যখন সে দমন করে পরিপূর্ণভাবে, তখন তার রুহ বড় শক্তিশালী হয়। বড় কি হয়? শক্তিশালী হয়, বড় পাওয়ারফুল হয় এই রুহ। আপনি কল্পনা করেন তো দেখি, আপনাকে আমি রুহ দিয়ে উদাহরণ দেব না, রুহের ছোট ভাই, রুহের কারণে যে সচল হয়, সেই সচল হয় আপনার ব্রেইন আর মস্তিষ্ক।
রুহের কারণে কল্ব আর হার্ট সচল হয়, এটার কারণে ব্রেন কি হয়? বর্তমান বিজ্ঞান বলে ব্রেন মূল আর হার্ট এটা ব্রেনের অধীন। বর্তমান বিজ্ঞান বলে, বিজ্ঞানের এই তত্ত্ব ভুল। খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি আমি। বিজ্ঞান যখন তার পরিপূর্ণ গবেষণা শেষ করবে ইনশাআল্লাহ, তখন ওটাই বলবে যেটা নবীজি বলেছেন। ওটাই বলবে যেটা কে বলেছেন? নবীজি বলেছেন। ব্রেনও কার আন্ডারে? রুহের আন্ডারে। এই ব্রেনের যে চিন্তা চেতনা করার ক্ষমতা, তার ভিতরে যে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার যেটা মুহূর্তের ভিতরে ছুটে, এটার গতি এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেন নাই। এটা কত দ্রুত গতি সম্পন্ন। আপনি চিন্তা করেন, এই এক্ষণ আপনি এখানে বসে আছেন না? আপনি চিন্তা করেন আপনার নানি বাড়ির পুকুরটা কেমন ছিল। ছোটবেলায় আপনার দাদা বাড়ির গেটের সামনে আপনি একবার হেসেছিলেন, মনে করেন। আপনি কিন্তু এখানে চলে গেছেন। মুহূর্তেরও কয়েক ভাগের এক ভাগের ভিতরে আপনি এখন চলে গেছেন কোথায়? আপনি যদি আমেরিকায় জন্ম নিয়ে থাকেন বা আমেরিকার কোনো জিনিস আপনি চিন্তা করছেন, দেখে এসেছেন, ভাবতে চাচ্ছেন, চোখ বন্ধও করা লাগবে না, সাথে সাথে আপনি কোথায় চলে গেছেন? আপনার মনে আমেরিকায় চলে গেছে। শয়তান এটা জানে, যেটা খুব দ্রুত গতি সম্পন্ন। এই জন্য নামাজের ভিতরে এসে সে স্পেশালি কি করে? মেহনত করে তার ধ্যানটা যেন এখানে না থাকে, এখান থেকে যেন বেরিয়ে যায়। এখান থেকে যেন সে বাইরে গিয়ে কি করে? ঘোরাঘুরি করে। দেখবেন আপনি কিভাবে আপনি নামাজেই আছেন, হঠাৎ আপনি দেখবেন আপনি চলে গেছেন দোকানে, হঠাৎ আপনি দেখবেন নিউ মার্কেটের ফুটপাতে আপনি হাঁটতেছেন। নামাজের ভিতরে হঠাৎ আপনি দেখবেন আপনি ক্যালিফোর্নিয়ার বিচের ভিতরে দাঁড়িয়ে আছেন। এই যে সে নিয়ে গেছে আপনাকে, সে জানে এটার গতি ভয়ঙ্কর, এটার শুধু ট্র্যাক চেঞ্জ করে দাও, এটা ট্র্যাক চেঞ্জ করে দাও। এটা যে ট্র্যাকে আছে, এটা আরশের মালিকের সাথে ডিরেক্ট কি করতেছে? কানেক্টেড হচ্ছে। ওখানে যেন না হয়, অন্যদিকে যায়, এটা ঘুরাই দিবে সে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের বক্ষের ভিতরে গিয়ে কি করে? ওয়াসওয়াসা পয়দা করে, কুমন্ত্রণা দেয়, তার গতি চেঞ্জ করে দেয়। রুহের পাওয়ার কেমন? আল্লাহু আকবার, কেমন পাওয়ার! সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক ঘটনা আছে, তারিখের কিতাবে এসছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন যে উম্মতের ভিতরে সবচেয়ে বড় জান্নাতটা কার হবে? তো আল্লাহ পাক বললেন জিবরিলের, আবু বকরের হবে। তো আবু বকরের জান্নাতটা একটু দেখি। তো জিবরিল আলাইহিস সালাম আবু বকরের জান্নাত দেখতে বেরোয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। অনেক ঘুরে আবু বকরের জান্নাতের অনেক ঘুরে ক্লান্ত হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালামের 600টা দানা, তার 2টা ডানা প্রসারিত করলে সূর্য ঢাকা পড়ে যায়, গোটা আসমান ঢাকা পড়ে যায়। 2টা ডানা হলো এত বড়। 300 জোড়া ডানা। কয়টা ডানা? হ্যাঁ, ডানা। ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি চালাচ্ছেন? ছুরি চালাচ্ছেন। ছুরি চালালে ছুরি কাটবে না? কয় না কেন? ছুরি চালাইলে ছুরি কাটবে না? ছুরি চালানো শুরু করেছেন। ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করেছেন, ইসমাইলকে সরিয়ে জান্নাতি একটা বকরি রেখে দাও, দুম্বা রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানের উপর থেকে দুম্বা সহ নিচে নাজিল হয়ে ইসমাইলকে সরাইয়া তলে রেখে দিয়েছেন। পোঁচের সাথে কাটছে কি? দুম্বা কেটেছে। আর উনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ, কোরবানি সফল হলো, আল্লাহ পাক কামিয়াব হয়েছে। চোখ খুলে দেখে যে ইসমাইল তো পাশে দাঁড়িয়ে আছে। এবার জিবরাইল আলাইহিস সালামের গতি কেমন কল্পনা করেন? গতিটা কেমন? সে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘুরছেন আর ঘুরছেন, শেষ হয় না। আর কত ফিরে আসছেন, ইয়া আল্লাহ কতটুকু দেখেছি? 40,000 ভাগের 1 ভাগও এখনো দেখে শেষ করো নাই।
তা আবু বকরকে আপনি এত বড় জান্নাত দিবেন? তা আমি একটু আবু বকরকে পরীক্ষা করে আসি। যাও। এই জন্য বলছে যে তারিখের ওয়াকিয়া এটা আসছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে এক মানুষের বেশে আসছে, এসে বলছে, হযরত আমার খুব মন চাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে, আপনি যদি একটু বলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখটা বন্ধ করেছেন, চুপ করে 1-1.5 সেকেন্ড সময় নিয়েছেন সর্বোচ্চ। চোখ খুলে বলছেন, হয় তুমি জিবরিল, নয় আমি জিবরিল। আমি তো না, তার মানে তুমি। আমি তো না, তার মানে আপনি জিবরিল। দলিল দেন, আন্দাজে একটা কথা বললে, আমি তো মানুষ। আমি এই জায়গায় ঘুরেছি, ওই জায়গায় ঘুরেছি, আসমানটুকু ঘুরেছি, জমিনটুকু ঘুরেছি, যত জায়গায় থাকতে পারেন আপনি সবগুলো জায়গায় ঘুরে এসেছি, কিন্তু কোথাও পাই নাই। একটা জায়গা বাকি আছে, আমার সামনে যে আপনি বসে আছেন এই জায়গাটা বাকি, এই জন্য বলেছি যে আপনি জিবরিল। উনি বলছেন, হ্যাঁ সাদাকতা, আল্লাহ যথাযথ মানুষকে এটা দান করেছেন। শেখ জিয়াউদ্দিন নামে একজন বড় মুফতি ছিলেন, বড় আলেম ছিলেন শেখ জিয়াউদ্দিন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কবর আছে দিল্লিতে। শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শুরু জমানায় সামা করতেন। সামা মানে কি? ওই মারেফতি গান আছে না, মারেফতি গান, বাদ্যযন্ত্র ছাড়া। কি ছাড়া? বাদ্যযন্ত্র ছাড়াই মারেফতি গান। ওগুলা ওনার শুনলে ওনার কি আসতো? জজবা আসতো। বেটিদের মুখে না, কার মুখে? বেটাদের মুখে। কিন্তু এই মারিফতি গানের যে এই তরতিব আর সিস্টেম, এটা বিদআত, এটা সুন্নত না। ছিলেন অনেক বড় বুজুর্গ। তো একবার এরকম এক মজমার ভিতরে হযরত শেখ জিয়াউদ্দিনকে দাওয়াত করেছেন কে? হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি এসছেন, বড় আলেম। মানে উনি এনেছেন যে দেখেন আমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু করি, আপনি দেখেন। আপনি যে আমাকে বেদাতি বলেন, আপনিই দেখেন। উনি বলেন, আপনি এটাকে সওয়াবের কাজ মনে করতেছেন, এটা তো কোনো সওয়াবের কাম না। এখানে একটা একতারা বাজাইতেছে, তো একটা তার হইলেও তো আছে। নবীজির যুগে কোনো সময় কি একটা তার বাজিয়ে এভাবে কোনো মারিফতের ইয়ে হয়েছে? এটা বেদাত, এটা করা ঠিক না, আপনি করেন না, ছেড়ে দেন। এটা ছাড়া আপনার সব ঠিক আছে। তুমি চুপ করে আছে। তো হঠাৎ মজলিসের ভিতরে সবাই দেখছে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন বসা থেকে। শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়ে গেলেন। এরপরে দুজনই বসে গেলেন। একটু পরে আবার দাঁড়ালেন, এবার আবার বসে পড়লেন। একটু পরে শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার দাঁড়িয়ে গেলেন। শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়ে গেলেন। দুজনের চোখ বন্ধ। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দুজন, উপস্থিতরা তাকিয়ে আছে, এটা কি অবস্থা। একটা পর্যায়ে হঠাৎ শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনতো লিয়া, শুনেছো তো? আর শেখ জিয়াউদ্দিন বললেন, কে তো দিয়া, বললেন তো। ইনি বললেন, শুনেছো তো? আর উনি কি বলছেন? বলেছে তো। এই কথা বলার পরে দুজনই বসে গেলেন। এবার দুজনই স্বাভাবিক। শেখ জিয়াউদ্দিন চলে গেলেন। তো লোকজন হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে, হযরত বড় মুফতি ছিলেন, এটা কি কাণ্ড ঘটলো, আপনি দুজনে কি হলো? তুমি বলেন, দেখো, যখন এটা চলছে, সামা যখন চলছিল, আমিও তো বসা, সেও বসা।
আল্লাহ পাক তাকে যে শক্তি দিয়েছেন, তার রূহ উপরে সৈর করা শুরু করেছে, উপরের দিকে। সে যখন অনেক উপরে চলে গেছে, তো আমি তাকে গিয়ে ধরে আনতে গেলাম, তো দেখি সে প্রথম আসমান পার করে গেছে। ওখান থেকে ধরে এনে তাকে বসাইছে। দ্বিতীয়বার যখন গেছে, সে ষষ্ঠ আসমান পার করে সপ্তম আসমানের কাছে চলে গেছে। আবার তাকে ধরে এনে কি করছে, ভিতরে ঢুকেছে। বসো, এই সমস্ত বুজুর্গকে দেখানোর দরকার নেই, চুপ করে বসো। তৃতীয়বার সে যে কোথায় গেছে আল্লাহ জানে, আমি তাকে খুঁজে পেতেছি না। আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছি, ঘুরে আসছি, কিন্তু আমি তাকে পাচ্ছি না, তার খুঁজেই পাচ্ছে না সে কই গেছে। হঠাৎ দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সে বসে রয়েছে গিয়ে। আমি ওখানে গিয়ে হাজির হইলাম। তো উনি আমার নামে বিচার দিলেন, হযরত আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, জিয়াউদ্দিন আমাকে ছাড়ে না, সে আমার সবসময় টাইট করে কইতেই থাকে, আপনি একটু বলে দেন যে আমি আসলে পাগল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিজামউদ্দিন নিয়ন্ত্রণ করতে পারে না, পাগল, ওরে কিছু বলো না। তো এটা বলার পরে উনি আবার এগিয়ে জিজ্ঞেস করছেন, শুনতো লিয়া, শুনছো তো কি বলছে? উনি উত্তর দিয়েছেন, হ্যাঁ কেহতো দিয়া, বলছেন, বললেন তো। তো বলছে, হযরত তাইলে আপনি কি এবার ওনাকে মানা করা বন্ধ করে দিবেন? কখনো না, মানা আমি তো করবই। কেন? উনি বললেন, আমি শরীয়তের মুকাল্লাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন সেটার উপরই আমাকে চলতে হবে। এই মুরাকাবার হালতে কি হয়েছে এটা দলিল না, মুরাকাবার হালতে কি ঘটনা ঘটছে সেটা কি নয়, দলিল তো ওটাই যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেখে গেছেন, শিখিয়ে গেছেন, তাবেঈনরা করেছেন, ওটাই দলিল। অতএব দলিল বিরোধী হবে আমি তাকে বলবোই। বাকি আগে খুব কড়াভাবে সবসময় বলতাম, এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করেছেন কইতে, তাই আমি বলবো না। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মারজুল ওয়াফাতে উপস্থিত, ইন্তেকাল হবে, বোঝা যাচ্ছে বাঁচবেন না। শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কঠিন অসুস্থ, এবং ডাক্তাররাও বলে দিয়েছে 1-2 দিন হয়তো থাকবেন, এর চেয়ে বেশি মনে হয় না যে অবস্থা। ওই সময় হযরত শেখ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দেখা করতে আসছেন কার কাছে? হযরত শেখ জিয়াউদ্দিনের কাছে। যখন খবর দিয়েছেন যে নিজামউদ্দিন আসছেন আপনার সাথে দেখা করতে, ভেতর থেকে শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাল্টা খবর পাঠিয়েছেন যে, বলো মৃত্যুর সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, যে বলে দাও শরীয়তের খেলাফ একটা আমলও যদি কেউ করে আমি তার চেহারা আমি মৃত্যুর সময় দেখতে চাই না, যে বলে দাও। বার্তাবাহক গিয়ে খবর দিছে খুব নরম টরম করে, হযরত উনি বলছেন আমি বুঝে ফেলছি, উনি এটা বলছেন না? বলে হ্যাঁ এটা বলছেন। যে বলো নিজামউদ্দিন আয়া তওবা করকে আয়া, যে বলো নিজামউদ্দিন আয়া तौबा करके आया और कभी वो क्षमा नहीं करेगा, যাও যে বলো। এখন এসে যখন খবর দিছে হযরত উনি এই কথা বলছেন, বলার সাথে সাথে শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়িটাকে পাঠাইছেন, নিজের পাগড়ি দিছেন, আর দিয়ে বলছেন, যাও দরজা থেকে সামনে থেকে আমার পাগড়িটা বিছিয়ে দাও, আর বলবা এটার উপর দিয়ে যেন উনি হেঁটে আসে। এই একটা জিনিস ছিল যেটার কারণে ওনার বেলায়েতের সাক্ষ্য আমি দিতে পারছিলাম না, না হলে ওনার রূহ যে স্তরের, সেই স্তরে যাওয়ার ক্ষমতা বর্তমান যুগের কারণে আল্লাহ পাক এত তাকাত তাকে দান করছে। তো তখন হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই অবস্থায় একটা শের বলেছিলেন, আনা কে খাকরা বনজর কি মিয়া কুনন আয়া বওয়াদ কে গোশায়ে চশমে বমা কুনন। যে সমস্ত ব্যক্তিরা চোখের দৃষ্টিতে সামান্য মাটিকে পরশ পাথরে তৈরি করে, পরশ পাথরে বানিয়ে দেয়। পরশ পাথর বলতে এমন এক পাথরকে বলা হয়, রূপক অর্থেই বলে মনে হয়, যে ওই পাথর লোহার সাথে ঘষলে ওই লোহা কি হয়ে যায়,
স্বর্ণ হয়ে যায়। এটা হয়তো রূপক অর্থেই কোনো ঘটনা হবে, বাস্তবে নাই। কিন্তু যার দৃষ্টিতে মাটি পরশ পাথরে রূপান্তরিত হয়, হায় ওরকম ব্যক্তি যদি চোখের একটা কোনা দিয়ে আমার দিকে তাকাতো, কি ক্ষতি হতো। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ যখন আসছেন, তখন ওনাকে উনি বলতেছেন, আনা কে খাকরা বানাজার কি মিয়া কুনান আয়া বাবাদ কে গোশায়ে চশমে বামা কুনান। এজন্য নজর, আল্লাহ ওয়ালাদের নজরের অনেক দাম। আল্লাহ ওয়ালাদের নজরের, মনে রাখবেন, বদ নজর যেমন মানুষের লাগে, নেক নজরও লাগে। নবীজি বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ লাগা এটা সত্য। আপনি দেখবেন মানুষ অনেক সময় বলে, হ্যাঁ গ্রামে কিছু মানুষ থাকে, ওরা কারো প্রশংসা করলে তার খবর আছে। ইস, লাউটা খুব সুন্দর হয়েছে ধরে, তারপরের দিনে লাউয়ের গোড়ায় পছন্দ ধরেছে। আমের গাছটা তো দারুণ, খুব ভালো আম খেলাম, দারুণ আমরে। এরপরের বছর থেকে আমের ভিতরে সব পোকা হওয়া শুরু হয়েছে। এর আগ পর্যন্ত কোনোদিন পোকা ছিল না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই বদ নজর, নবীজি বলেন, এটা লাগে। সন্তানের উপরেও বাবা মারও অনেক সময় বদনজর লাগে। এই জন্য কখনো কারো প্রশংসা করলে, কোনো বিষয়ের প্রশংসা করলে বলতে হয় মাশা আল্লাহ। কি বলতে হয়? তাহলে এই প্রশংসার দ্বারা কোনো ক্ষতিকর কিছু হয় না, শুধু উপকারী হয়। কি বলতে হয়? হ্যাঁ, আপনার বাবুটা তো খুবই সুইট, আপনার বাবুটা তো খুবই কিউট। সাথে কি বলতে হবে? আরো আসতে। বাবা মারও মাঝে মাঝে নিজের বাচ্চার উপরে তাকালে মনটা ভরে যায় এবং দৃষ্টি আসে, সাথে সাথে বলে ফেলতে হবে মাশা আল্লাহ, মাশা আল্লাহ। কি বলতে হবে? মুখে কিছু বলেন নাই, চোখে চোখ যাচ্ছে মাশা আল্লাহ। আরে চোখের আসর আছে না নাই? হ্যাঁ, কচ্ছপ ডিম ফুটায় কিভাবে জানেন? কচ্ছপ কচ্ছপ ডিম ফুটায় কিভাবে, বাচ্চা ফুটায় কিভাবে জানা আছে? জানা নাই? কচ্ছপ পুকুর বা নদীর কোনো পাড়ে, কোনো জায়গাতে ডিম পাড়ে, নিরিবিলি নিরাপদ কোনো জায়গায় পেড়ে সে পুকুরের মাঝখানে বা নদীর মাঝখানে একটা জায়গায় চলে যায়। ওখান থেকে সে এমন পজিশন নেয়, তার চোখ এবং সূর্যের আলো এটা প্রতিফলিত হয়ে তার ডিমের ভিতরে গিয়ে লাগে। সূর্যের আলো তো তার চোখে প্রতিফলিত হয়ে সে এমন অ্যাঙ্গেলে করে, সেট করে যে এই আলোটা প্রতিফলিত হয়ে কোথায় গিয়ে লাগে? ডিমের উপরে লাগে, এবং ডিম তা দিয়ে ওখান থেকে বাচ্চা হয়। এটা নর্মাল নিয়ম কচ্ছপের। তো চোখের আসর নাই? মানুষের ভালো আসর, যেমন চোখের দৃষ্টি যেমন ভালোটা খারাপটা লাগে, ভালোটাও লাগে। আল্লাহু আকবার। কি লাগে? ইমানের সাথে নবীজির সামনে গিয়েছে, নবীজি তার দিকে একবার দৃষ্টি দিয়েছেন। সাহাবী, পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া সব এক পাল্লায়, এর দাম এক পাল্লায়। সোহবত, সাহাবী, এক নজর। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বড় এক ওলি বুজুর্গ ছিলেন। ফজরের নামাজের পরে একদিন বসে মুরাকাবা করেছেন। ফজরের পর থেকে জিকিরের আমল করে মুরাকাবা করেছেন। মুরাকাবা করে ওখান থেকে বের হয়েছেন। বের হওয়ার সাথে সাথে প্রথম নজর পড়েছে একটা কুকুরের দিকে। আল্লাহর কুদরত হলো, এরপর থেকে এই কুকুর যেখানেই যেত, যেই এলাকায় যেত, কুত্তার সিফত কিন্তু এক কুত্তা অন্য এরিয়া থেকে আসলে তারে খেদায়া কামড়ায়া যা করার তাই করবে। আর এই কুকুরের অবস্থা ছিল, সে যেখানেই যেত সমস্ত কুকুরগুলো এলাকার তার সামনে এসে এরকম করে চুপ করে দুই হাত এভাবে ভাঁজ করে সামনে দিয়ে দিয়ে বসে থাকতো। আল্লাহওয়ালার বিশেষ দৃষ্টি পড়েছে কিসের উপরে? কুত্তার উপরে। কুত্তার ফজিলত। এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সবকে শুদ্ধ মঞ্জুর নজমুদ্দিন সাগারা সরওয়ারাস। ও আল্লাহর ওলি, একটা নজর দেন না আমাদের দিকে, বিশেষ একটা নজর আল্লাহ নসিব করায় দেন না। সবসময় নজর আসে না, হঠাৎ কোনো সময় পড়বে, বলা যায় না কখন হবে, তো দেন না।
যেমন নাজমুদ্দিন কোবরার কুকুর তার জাতের ভিতরে এক ভিন্ন মাত্রায় চলে গেছে। আল্লাহর এক ওলির কোন নজর ঠিক মতো পড়লে আমিও তো চলে যাব। আল্লাহর ওলি কে যে সুন্নত ছাড়ে না? আল্লাহর ওলি কে যিনি কি ছাড়েন না? সুন্নত ছাড়েন না, সুন্নতের পরিপূর্ণ পাবন্দি করেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো গান বাজনার ভিতরে পড়ে থেকে মহিলাদের যারা পায়ে পদচুম্বন নেয়, ওরস করে, আর সেগুলার কয়েক হলো বড় বুজুর্গ, বাটপার টের বুজুর্গ। বুজুর্গের মেয়ার কি? আল্লাহর নবীর তরিকার বাইরে চলে না, আল্লাহর নবীর সুন্নত ছাড়ে না। এই জন্য আল্লাহওয়ালাদের নজরের দাম আছে না নাই? আপনাদের একটা ঘটনা শোনাবো। ছোটবেলায় আমার আব্বা যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আসতেন যে কোনো জায়গায়, আব্বা আমাকে সাথে করে নিয়ে হুজুরের সাথে দেখা করাইতেন, মুসাফা করাতেন। একবার মাদ্রাসায় আছে তো হযরতজি রহমতুল্লাহ আলাইহি আসছেন, তখন টঙ্গী ইজতেমার সময়, তখন ছোট। হযরতজি রহমতুল্লাহ আলাইহি মুসাফা করতেন। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মুসাফা করতেন। সোমবারে দোয়া হয়ে যেত, এখন তো রোববারে দোয়া হয়, তখন দোয়া হতো কোন বারে? সোমবারে। শুক্রবার থেকে শুরু হতো, শুক্র শনি রবি, সোমবার দুপুরে দোয়া হতো। মঙ্গলবার দিন পুরা জামাত কাকরাইল চলে আসতো। ইজতেমা তখন 2টা 3টা 4টা হইতো না, কয়টা হইতো? একটাই। কাকরাইল চলে আসতেন। তো বুধবার দিন হযরতজি রহমতুল্লাহ আলাইহি সর্বসাধারণের সাথে কি করতেন? মুসাফা করতেন, আসর থেকে মাগরিব। তো আব্বা আমাকে খবর পাঠাইছেন, একজন লোককে দিয়ে পাঠাইছেন যে আমাকে নিয়ে আসতে, হযরতের সাথে দেখা করাবে। তো আমার এক হুজুর, উনি ছুটি দিলেন ঠিকই, কিন্তু দেওয়ার সময় বললেন খামাখা ছেলেটার পড়া নষ্ট করে নিয়ে যেতেছে, খামাখা ছেলেটার পড়া নষ্ট করে কি করতেছে? নিয়ে যাচ্ছে। তো গেলাম, গিয়ে মুসাফা করে চলে আসছে। তখন তো অত বুঝটুজ হয়নি। পরবর্তীতে বুঝে আর কি যে এখন যে গাড়ি চলে না, এটা আল্লাহওয়ালাদের নজরের বরকতে চলে। আমার আব্বার করম যে আমাদেরকে নিয়ে নিয়ে আল্লাহওয়ালাদের নজর নেওয়াইছেন। আসলে এটা বহুত বড় জিনিস। খেদমত আর সোহবত বহুত বড় জিনিস। আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, তাদের খেদমত থাকা, তাদের নেক দৃষ্টি নেওয়া, এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। ওই দিন এক ভদ্রলোক আসছেন, ফোনও করছেন, তারপরে জমাতে এসে দেখা করে সেই কান্নাকাটি করতেছেন কি, মানে আমার হাতে বায়াত হবেন, মুরিদ হবেন। আমি ওনাকে বলছি যে আপনি অপেক্ষা করেন, ডিসেম্বরে হযরত সৈয়দ আরশাদ মাদানী সাহেব দাওয়াত বরকাতুহুম বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আওলাদের রসুল বর্তমান যুগের সবচেয়ে বড় ওলি যখন আসবেন, আমি উনার হাতে আপনাকে বায়াত করব। আপনি আমার কাছে কি পাবেন? চলেন, আপনি বায়াত হবেন, মুরিদ হবেন, নেক নজর নেবেন, ওনাদের নেন। আমরা ওনাদের নজর দিয়ে চলি। বারিধারা মাদ্রাসায় হযরত মাওলানা নূর হোসেন কাসমি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে রেখেছিলেন, আমি ওনার ছাত্র না। ওনার ওখানে যারাই ছিল সবাই ওনার ছাত্রই। ওই জমানায় শুধু এক্সেপ্ট আমি একজন ব্যক্তি, যে আমি ওনার কি না ছাত্র না, উনি আমাকে ডেকে নিয়ে ওখানে নিয়োগ দিয়েছেন। তো এটা সবাই মনে করতো আমিও হুজুরের ছাত্র, সরাসরি প্রাতিষ্ঠানিকভাবে ছাত্র না, আনুষ্ঠানিক ছাত্র না, কিন্তু অনেক কিছুই তো আমি ওনার কাছ থেকে শিখেছি, সেই হিসেবে অবশ্যই ছাত্র। তো হুজুর কেন রেখেছেন? উনি খুব সচেতন আলেম ছিলেন। উস্তাদ নিয়োগের ক্ষেত্রে ওনার মাপকাঠি বড় কঠিন ছিল। তো একদিন আমি জিজ্ঞেস করছি যে হযরত আমাকে আপনি কি হিসাবে আপনি আমাকে এখানে ইয়ে করলেন? তুমি বলছেন একবার হযরত সৈয়দ আরশাদ মাদানী সাহেব দাওয়াত বরকাতুহুম বাংলাদেশে আসছিলেন, আপনি ওনার খেদমতে ছিলেন, তো আপনাকে উনি ডাকছিলেন বলে হাবিবুল্লাহ। এই ডাকের ভিতরে যে মায়া ছিল, তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহর ওলির নজর এর উপরে আছে। ওই নজরের মূল্যায়ন তো করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের এই দৃষ্টিগুলার মূল্যায়ন করবার তৌফিক দান।
আমরাও যে আমাদের এই মসজিদে বা মাদ্রাসায় উস্তাদ রাখি না, ইন্টারভিউ এক একজন এক এক জিনিস দেখে। অবশ্যই যে বিষয়ে শিক্ষক হবেন সেই বিষয়ে ওনার পারঙ্গমতা কতটুকু, যোগ্যতা কতটুকু, সেটা তো বিবেচনা করতেই হবে। এটা আমি অন্যের উপরে ছেড়ে দিই, এটা অন্যরা করেন। আমি আরেকটা জিনিস দেখি যে ফিতনার মাদ্দা কতটুকু কম আছে আর আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু বেশি আছে। আমি ওইটা দেখি শুধু। ওইটা যার ভিতরে বেশি পাই আমি তাকে কি করি, তার ব্যাপারে মত দিই। আমার দৃষ্টিতে ইনি ভালো হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসাতিজা কেরাম যারা আছেন, আলহামদুলিল্লাহ সকলেই আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ। মুত্তাকি মানুষ একটু সহজ সরল হয়, অত পেঁচপুচ থাকে না, সহজ সরল হয়। তাদের কথাবার্তাও কাটা ছেঁড়া বার্কা হয় অনেক সময়। তো অনেকে মনে করে কড়া কথা বলতেছে, এই বলতেছে, সেই বলতেছে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করি আর কি, আমার এই প্রতিষ্ঠানটা যতক্ষণ আমি আছি ততক্ষণ কমপক্ষে এই প্রতিষ্ঠানটায় যেন আল্লাহওয়ালারা থাকে, কমপক্ষে ওস্তাদরা যেন তাহাজ্জুদের পাবন্দ হয়, ওস্তাদরা যেন সুন্নতের পাবন্দ হয়। এটার তালকিন এটা আমি বেশি করি। পড়ালেখা কতটুকু হইলো না হইলো ওইটা তো আল্লাহ কুদরত থেকে যার ভাগ্যে যতটুকু আছে অতটুকু দিবেন। ভবিষ্যতে তো চলবে তাকওয়ার উপরে। আমার যে এই দৃষ্টিভঙ্গি এটা কতটুকু সহি, আকাবিরের থেকে শিখা, এটার একটা দলিল ছোট্ট আপনাদেরকে দিই। গত 3-4 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়ায় উরুয়াইল এক জায়গায়। তো যাওয়ার পথে শহরে ওখানকার সবচেয়ে বড় মাদ্রাসা হলো জামিয়া ইউনুসিয়া, সবাই বলে জামিয়া, অনেক প্রাচীন এবং বড় মাদ্রাসা। ওটার থেকেই লালবাগ, বড় কাটারা এগুলা তৈরি হয়েছে। এই লালবাগ, বড় কাটারা এগুলা থেকে ভেঙে কামরাঙ্গের চর, রহমানিয়া এগুলা সব পয়দা হয়েছে। ওই লালবাগ থেকে ফরিদাবাদ আলাদাভাবে তৈরি হয়েছে, ওটা কোনো ভেঙ্গে না, ওটা আলাদাভাবেই তৈরি হয়েছে। ওখান থেকে আলাদা হয়ে মালিবাগ হয়েছে, মালিবাগ থেকে চৌধুরীপাড়া, বাড়িধারা এগুলা সব হয়েছে। এই সবগুলার গুট হলো জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার। সব বুজুর্গরা ওইখানে ছিলেন। তো ওইখানকার হেফজ বিভাগের সবচেয়ে বড় উস্তাদ যিনি হযরত মাওলানা হাফেজ হামিদুল হক সাহেব, ওনার কাছে আমার এখান থেকে কিছু ছেলেপেলে গিয়ে পড়ে, বিভিন্ন সময় পড়েছে। মানে অনেক সময় এমন হয় যে প্রাতিষ্ঠানিক কারণে তাকে আমার ফারেক করে দিতে হচ্ছে, তাকে পাগড়ি দিয়ে দিতে হচ্ছে, কিন্তু আমি তার ইয়াদের উপরে এখনো স্যাটিসফাইড না। তো এরকম বাচ্চাকে আমি কি করি, পাঠিয়ে দিই, অমুকের কাছে যাও, গিয়ে কি করো, পড়ে আসো। অথবা খুব বেতাল, খুব দুষ্টুমি করে, কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবেই মনোযোগ উঠানো যাচ্ছে না। তো ওস্তাদরা পরামর্শ করে পাঠিয়ে দেন, ঠিক আছে হামিদ ভাই কাছে পাঠিয়ে দিয়ে যান, পাঠিয়ে দেন, ওখানে যায় পড়ো। এখান থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পড়ে, এখনো কিছু ছেলে পড়ছে। তো উনি আমাকে বলছেন যে হাবিব ভাই, আপনাদের এখানকার বাতিল মাল বলে যেগুলাকে আপনারা পাঠিয়ে দেন, সেগুলো আমার এখানকার সবচেয়ে আদবওয়ালা ছেলে হয়। এদেরকে আমাদের এখানকার ওস্তাদরা সবাই ভালোবাসে। তো আমার তখন মনে হচ্ছিল আমি যে ওস্তাদদেরকে আল্লাহওয়ালা বানাবার চেষ্টা করি, আমি নিজে তো কিছু না, কিন্তু তারা যেন আল্লাহওয়ালা হয়, তাহলে তাদের বাচ্চারা আল্লাহওয়ালা হবে। কোনো বুজুর্গ আসলে আমি এনাদেরকে দলে দলে পাঠিয়ে দিই, যান দেখা করে আসেন, সুযোগ করে দিই, যান পার্টি পেয়ে আসেন, খেদমত করে আসেন। এমনি তো ঢুকতে পারবে না, কিন্তু আমি ঢুকাই দিই, যান খেদমত করে আসেন, সেবা করে আসেন। এই যে দেখেন আমার পাশে হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আছেন, ইনার আব্বা ছিলেন হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব রহমতুল্লাহ আলাইহি। মাদানীনগর মাদ্রাসা উনি বুখারী শরীফ পড়াইতেন না, উপরের দিকের কোনো কিতাব পড়াইতেন না, উনি একদম নিচের দিকের উর্দু কায়দা, উর্দু কি পেহলি, এই ধরনের 2-1টা কিতাব পড়াতেন। কিন্তু ওনার কোয়ালিটিটা ছিল, উনি ছাত্র গড়তেন নিচ থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত যত ছাত্র আছে প্রায় সবার নাম যেন ওনার মুখস্থ থাকতো, একবার যদি ওনার কাছে যেত।
এই পরিমাণ ব্রিলিয়ান্ট ছিলেন। এবং ছাত্রের পড়ালেখা থেকে শুরু করে ফারেক হওয়ার পরে সে কি করছে, কার কাছে গেছে, কোথায় কি করতেছে না করতেছে, তার বিয়ে শাদী কি হবে না হবে, এই সব উনি ফিকির করতেন। ওনার একটা বড় গুণ ছিল, সেটা ছিল সন্দীপে হজরত রহমতুল্লাহ আলাইহির একদম নয়নের মণি ছিল। এখানে আসার আগে যখন উনি গঙ্গু পড়েছেন, দেওবন্দ গঙ্গু, ওখানকার হজরত কারি শরীফুল হাসান সাহেব রহমতুল্লাহ, হজরত শরীফ সাহেব, কারি শরীফ সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিলেন। দেওবন্দে হজরত সৈয়দ আসজাদ মাদানী সাহেবের সাথী, ইন্তেকাল করে গেছেন। ভালো মানুষের দুনিয়াতে কম বাঁচে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমারও বিভিন্ন সংকটময় মুহূর্তে আমি আবার মন খারাপ করে মাদ্রাসা থেকে বাসায় চলে আসছি। মাদ্রাসার কিছু বিষয় আমার খুব রাগ উঠছে, মন খারাপ হয়েছে, চলে আসছে। হুজুর খবর পাওয়ার পরে হজরতকে এটা জানাইছেন। হজরত রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ আমি দেখি অন্ধকারে, আমাদের বাসা তখন 16 বিজয়নগর, হজরত রহমতুল্লাহ আলাইহি সেই খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। ওই সময়টা ছিল আমার অসুস্থতার সময়, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। এটা আরেকটা ঘটনা। তো হজরত চলে আসছেন। তো অনেক পরের কথা, জালালাইন শরীফের বছর যখন আমি মন খারাপ করে চলে আসলাম, সরেবেকায়ের বছর, ঢাকার বিভিন্ন মাদ্রাসায় আমি সবকে বসতেছি, কিন্তু আমার মন লাগে না। পড়া খুব ভালো হচ্ছে, কিন্তু আমার কি লাগে না, মন লাগে না। এটা না ওইটা, খুঁটি নাটি, কোনো না কোনো কিছু আমার চোখের ভিতরে পড়তেছে, অস্থির। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ এর আব্বা হঠাৎ দেখি আমাদের বাসায় আমাকে এসে বলতেছেন, চল। তুই করে বলতেন, চল। আমি বললাম, হুজুর আমি যাব না, আমার অনেক মন খারাপ আছে, অনেক কারণ। যত মন খারাপই থাক, চল, হযরত ডাকছেন। তো আমি হযরতের সামনে গেছি। হযরত আমাকে বললেন, পড়তে বসো, যাও। ওনার এই একটা কথার ভিতরে এতটা প্রভাব ছিল, আমি সব মান টান ভেঙে গিয়ে পড়তে শুরু করে দিলাম। তো ওই সময় হযরত আমাকে কিছু কথা বলছিলেন, তার ভিতরে একটা কথা ছিল, এই তোর মনে আছে যে তুই একবার অসুস্থ হয়েছিলি আর আমি তোকে দেখতে গেছিলাম তোর বাসায়? আমি বলছি, জি হযরত। তোর মনে পড়ে যে তোদের ওই সিঁড়িটা অন্ধকার ছিল এবং খুব খাড়া ছিল? তো আমি বললাম, জি। আমি বুড়া মানুষ, আমার উঠতে কষ্ট হয়, আমি তোকে দেখতে গেছিলাম। তো আমি বলছি, জি হযরত। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। উনি বলতেছেন, আমার 36 বছরের শিক্ষকতার জীবন চলে, আমি কোনো ছাত্রকে অসুস্থ হয়েছে দেখতে গেছি, কেউ বলতে পারবে না আমি তোকে দেখতে গেছি, আর তুই আমাকে না বলে চলে গেলি। আমার চোখ দিয়ে যে পানি পড়তেছে, মনের ব্যথাগুলো আর কি বলবো। এখন আমাকে অপরাধী মনে হচ্ছে, আমি করলামটাকে। তো এই বিবেচনা বোধটা আমার ভিতরে তৈরি করলেন কে? এনার আব্বা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ। আর নিজের ছেলেকে কি করলেন? পড়ালেখা শেষ করে পাঠিয়ে দিলেন কই, যা। তখন সন্দীপের হযরত ইন্তেকাল করছেন, হাটাজারি হযরতের কাছে পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পড়াইতেও দেন নাই, কিছুই করতে দেন নাই। যাও হাটাজারি হযরতে তুমি খেদমত করো। কয়েক বছর শুধু খেদমতই করছেন মাওলানা আব্দুর রহমান সাহেব। হাটাজারি হযরতের নেক নজর আর দোয়া এখন বিশাল এক মাদ্রাসার মোহতামিম সাহেব, বড় বড় আলেমরা ওনার আন্ডারে কি করতেছে, কাজ করতেছে। তো যেটা হয় আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে হয়। এজন্য নিজেদের বাচ্চাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে পাঠাইতে হবে, নেক নজর নিয়ে আসা। আল্লাহু আকবার। অনেক কথা, বিক্ষিপ্ত কথা বলে ফেললাম। 9:45 শেষ করবো নিয়ত করেছিলাম, 10:15 হয়ে গেছে, মাফ করে দিন। তো এলেম আসতে হলে, এলেমের নূর আসতে হলে সোহবতের কোনো বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সোহবতের বিকল্প নাই। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা এবং দীক্ষা উভয়টা গ্রহণ করবার এবং দেবার তৌফিক দান করেন।